অনুষ্ঠান দেখছেন তাদের তো প্রত্যেকেরই একটা জন্মছক আছে। এই জন্মছকের মধ্যে কোনো গ্রহ শুভ থাকে, আবার কোনো গ্রহ অশুভ থাকে। এই নিয়েই তো অ্যাস্ট্রোলজি। জন্মকালীন যে গ্রহগুলো অশুভ সেগুলোকে ঠিক করার দায়িত্ব অ্যাস্ট্রোলজি নেয়, আর সময় সাপেক্ষে যে গ্রহগুলো অশুভ হয় তাকে একটা টেম্পোরারি সাপোর্ট দেওয়ার কাজ অ্যাস্ট্রোলজি করে। আপনার জন্মছকে বিভিন্ন গ্রহ, অর্থাৎ তার মধ্যে রাহু আছে, কেতু আছে, মঙ্গল আছে, শনি আছে, রবি আছে, চন্দ্র আছে, মঙ্গল আছে, এই যে গ্রহগুলো, বুধ আছে। এখন আপনার ছকের মধ্যে আজকে বুধ নিয়ে আমরা কথা বলবো। আপনার ছকে বুধ শুভ না অশুভ আপনি জানেন? জানেন না? আপনার ছকে বুধ যদি অশুভ থাকে তাহলে কি হতে পারে? আসুন আজকে সেটাই আমরা জানবো আজকের অনুষ্ঠান থেকে। এবং তাকে শুভ করবার উপায় কি আদতে কিছু আছে? কিভাবে বুধকে শুভ করা যায় সেটা জানাই। তার আগে এটাও জানবো যে বুধ থেকে আমরা কি কি পাই, কারণ অশুভ থাকলে আমরা সেই সুবিধাগুলো পাবো না। সেই জায়গা থেকে আমাদের একটা ডিফারেন্স তৈরি হবে, ল্যাক তৈরি হবে, ইত্যাদি বিষয় জানবো। আজকে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রিয় দিদি অনন্যাদি। স্বাগত জানাই অনুষ্ঠান। আমি প্রথমেই বলবো এই চ্যানেলের সমস্ত কর্তৃবৃন্দ এবং টেকনিশিয়ান ভাই যারা দূর থেকে দূরান্তরে পৌঁছে দিচ্ছে এই প্রোগ্রামটি, এবং আপনারা দেখেও উপকৃত হচ্ছেন। যারা দেখছেন তারা তো আছেনই, এবং যারা নতুন দর্শক প্রত্যেকের সুখ এবং সমৃদ্ধি কামনা করে আমার আরাধ্য দেবী শ্রী শ্রী তারা মায়ের চরণে প্রণাম জানিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানটি শুরু করতে চলেছি। যেমন সঙ্গে থাকে আমার প্রিয় ছোট্ট ভাই দেবাশিস, তেমনি আজও আছে। প্রশ্ন এটাই যে বুধ থেকে আমরা কি কি পাই, আর বুধ অশুভ আছে এটা আমরা বুঝবই বা কেমন করে? দেখো, বুধ এমনই একটা গ্রহ, এই দ্বৈত মনোভাবাপন্ন, বালক সুলভ। মানে কি, একটা বালক যেমন ধরো এই একটা খাবার খাচ্ছে, আবার একটা না আমি এখন এটা খাবো না, এটা লজেন্স খাবো, মানে এইরকম, মানে সে সেকেন্ডের মধ্যে তার চলা বলা, মানে তার মাইন্ড হচ্ছে ডাইভার্সিফাই। হ্যাঁ, একদম দ্বৈত মনোভাবাপন্ন। হ্যাঁ, এবং এরা একটু মানে বালক সুলভ কথাবার্তা, মিথ্যে কথা বলা, এই ধরনের প্রবণতা থাকে এদের মধ্যে। যদি রাহু সেখানে ঢুকে যায় তাহলেই মিথ্যে কথাটা বলে, এই ধরনের হয় আর কি। এবং বুধ থেকে কি বুদ্ধিমত্তা, যা কিছু আমরা ধরো যারা পড়াশোনা করে, তোতা পাখির মতো, একেবারে টিয়ে পাখির মতো, মানে টোটো লিখে আসবে। হ্যাঁ, আর এদের বুদ্ধি খুব ভালো থাকে। বুধ ভালো থাকলে পরে সে অঙ্কে খুব ভালো হয়। হ্যাঁ, তারপরে তুমি ধরো কোনো ক্রিয়েটিভ লাইনেও ভালো হয়, এবং ব্যবসা বাণিজ্য করতে গেলেও বুধ ভালো হতে হবে। যদি তোমার ব্যবসা বাণিজ্য তুমি করো, তোমার বুধ ভালো না থাকে, ব্যবসা সে সকলের ক্ষেত্রেই বুধটা ভালো থাকতে হবে, মাস্ট। যে গ্রহ যে ব্যবসা করবে সেই গ্রহটা তো ভালো থাকতে হবে, তার সঙ্গে সঙ্গে বুধ ভালো থাকতে হবে। আর যদি বুধ ভালো না থাকে তাহলে তার ব্যবসা ভালো চলবে না। কাজেই বুধটাকে আমাদের সবসময়ের জন্য, এবং বুধ খারাপ থাকলে দেখুন কথা বলার, বুধ যদি খারাপ হয় না তাহলে দেখবেন তোতলা ভাব থাকে মুখে, তোতলামি করে। তাহলে বুধ অশুভ কেন, কি করলে বুধ অশুভ? এবং নার্ভাসনেস থাকবে তার মধ্যে। হ্যাঁ, তারপরে তোমার নার্ভাসনেস মানে খানিকটা টেনশনের রোগ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বা নার্ভের রোগ হবে তাদের। এই ধরনের বুধকে সবসময় ভালো রাখার দরকার, প্রত্যেকটা গ্রহকেই ভালো রাখার দরকার, কিন্তু যার যে ক্ষেত্রে বেশি প্রয়োজন, যার যে ক্ষেত্রে বেশি প্রয়োজন সেটা। আচ্ছা, তাহলে আমাকে বলো যে বুধ অশুভ হয় কি করে? কি করলে বুধ অশুভ হয়ে যায়? কি করলে? হ্যাঁ, মানে কোন গ্রহের সংযোগে আসলে বুধ অশুভ হয়? রাহুর সঙ্গে বিশেষভাবে। আচ্ছা, রাহু কেতু সংস্পর্শে আসলেই বুধ খারাপ হয়ে যায়। আচ্ছা, এটা জন্মছকেও থাকতে পারে। হ্যাঁ, আবার গোচরেও অনেক সময় হয়ে যায়। দেখো, যে লোকটা কোনোদিনও মিথ্যে কথা বলেনি, সে হঠাৎ করে কোনো কারণের জন্য মিথ্যে কথা বলে ফেললো, আবার বুদ্ধির ভুলে সে একটা গাড্ডায় পড়ে গেল। আচ্ছা, বুধ গ্রহ খারাপ হয়ে গেছে। এবার আমার প্রশ্ন থাকবে দ্বিতীয়, যে বুধকে আমরা ভালো করব কি করে? কারণ বুধ হচ্ছে ফান্ডামেন্টাল গ্রহ, এটাকে আমরা ভালো করব কি করে? এবং একটা মানুষের জীবনে সবকিছু আছে কিন্তু তার মাথায় কোনো বুদ্ধি নেই, কোনো কাজে আসবে না। সে তার পিতৃসূত্রে প্রাপ্ত কোটি কোটি টাকার সম্পত্তি রাখতে পারবে না। এটা একদম বাস্তব। একটা মানুষ বিরাট লম্বা চওড়া, আমার এক বন্ধু আছে এখানে, তার মতো লম্বা চওড়া, দেখতেও ভালো, কিন্তু মাথায় বুদ্ধি নেই। ঠিক আছে, এবার হ্যাঁ, এরকম মানে কথা বলতে কিছু বুঝতেই, মানে দিদি তুমি কেমন আছো, দিদি তুমি কেমন, সবসময় চটজলদি হুড়োহুড়ি করে কথা বলতে শুরু করবে। আচ্ছা, ধরে নেবে এর মধ্যে বুধ খারাপ, ধরে নিতে হবে এর মধ্যে হচ্ছে বুধের শর্টেজ অফ বুধ।
তাহলে এবার আমার প্রশ্ন এখান থেকে যে এই বুধ যাদের খারাপ রয়েছে খুব হুড়োহুড়ি করবে দেখবেন কোন কাজে, হ্যাঁ সব কাজের মধ্যে আর কি, হুড়োহুড়ি করে ভুল করবে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে যাদের বুধ খারাপ তারা এটাকে ঠিক করবেন কি করে, তার পদ্ধতি কি? দেখুন অনেক রকম আজকের দিনে অ্যাস্ট্রোলজি সম্পর্কে মানুষের আইডিয়াও প্রচুর হয়েছে, আগে ছিল না। অনেক রকম রেমেডি হয়, দেখুন তন্ত্রের মাধ্যমে হয়, মন্ত্রের মাধ্যমে হয়, পুজো অর্চনার মাধ্যমে হয়, খাওয়া দাওয়ার মাধ্যমে, কিছু কিছু তাবিজ কবজের মাধ্যমে হয়, কিছু কিছু, সবার তাবিজ কবজে ডোন্ট বিলিভ না। আচ্ছা কি বলে খাওয়া দাওয়ার মাধ্যমে হয়, আচ্ছা পোশাকের মাধ্যমে হয় অ্যাস্ট্রোলজি, রঙের মাধ্যমে হয়, এবং এই সব কিছুর মোটামুটি একটা গোড়ার কথা হচ্ছে তার বাস্তুটা। এইগুলো হচ্ছে সব ডালপালা, মেন হচ্ছে তার বাস্তু যদি ঠিক থাকে তাহলে এমনি সবকিছু তার ভালো হয়, এবং হ্যাঁ গ্রহটাও ভালো থাকতে হবে, এবং তার সঙ্গে আরেকটা হচ্ছে আপনার হাতে স্টোন বা রেমিডিতেও আপনার কাজ হয়। অনেক রকম পদ্ধতি, অ্যাস্ট্রোলজি আজকে একটা ছোট জায়গার মধ্যে আটকে থাকা বিষয় নয়, আজকের এক্সপ্যানশন অনেক বেশি, অনেক কিছু। আবার কি আপনি কথা বলা মানে স্পিচ থেরাপি এবং কনসেন্ট্রেশনের মাধ্যমে আপনি অ্যাস্ট্রোলজিকে অ্যাট্রাক্ট করতে পারেন। আপনি যদি সকালে উঠে ধ্যানে মগ্ন থাকেন, যোগ করেন, তার মাধ্যমেও আপনার মধ্যে কিছু অ্যাস্ট্রোলজিক্যাল সুবিধা আসতে পারে। কাজেই শুধুমাত্র অ্যাস্ট্রোলজি আমি একটা রেমিডি হাতে পরে হাঁ করে বসে আছি কবে আমার কি হবে তা নয়, এবং অ্যাস্ট্রোলজি যে কোনো কাজ কর্মের সঙ্গে যুক্ত, কাজের সঙ্গে যুক্ত। কাজ আপনি যদি কাজ করেন তাহলে ঈশ্বর আপনাকে ব্লেস করবে। ভারত টি-20 ওয়ার্ল্ড কাপে দক্ষিণ আফ্রিকার সঙ্গে হেরে গেল, তারপরে সে তার বিভিন্ন দিকে যে ফাঁক ফোকর আত্মসন্তুষ্টি হয়ে গেলে যেটা হয় সেদিকে কনসেন্ট্রেশন করলো, ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ের সঙ্গে জিতলো, ভারত আগামী দিন সেমিফাইনাল খেলবে, ফাইনাল খেলবে এবং জিতবে, আমরা এটাই চাই। তো যাই হোক, এই জায়গাগুলোতে একটু বুঝে নিয়ে চলতে হবে। আপনারা ফোন করুন, আজকে আপনাদের ফোন নেব, দুজনের ফোন আমরা হয়তো নিতে পারবো, আর যা সময় রয়েছে আমরা আপনাদের সঙ্গে কথা বলবো, এবং আজকে দিদি আপনাদেরকে বলবেন। আচ্ছা আরেকটা কথা বলে দিই যে আপনারা কিন্তু অনলাইনেও যোগাযোগ করতে পারেন দিদির সঙ্গে, বুকিং নাম্বার রয়েছে, হ্যাঁ 7596853615, এবং অনলাইনটা কিন্তু পেবেল, মানে চেম্বারে না এসে আপনি অনলাইনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। না অনেক মানুষ কি করে জানো, ওখানে পেলাম না বলে এখানে কথা বলবো, আরে আমি ওখানে আছি কোথায় যে আমার সঙ্গে কথা বলবে? আচ্ছা এটাই হলো কথা। ঠিক, চলো।